বেশ কিছুদিন ধরে একটা গুঞ্জন, একটা বাজ, একটা রিউমার সোশ্যাল মিডিয়াতে মানে প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে যে চিরঞ্জিত বাবুকে অর্থাৎ চিরঞ্জিত চক্রবর্তীকে আমরা রঘু ডাকাতের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পাবো। এটা কি সত্যি না মিথ্যে, এবং যদি এটা সত্যি হয় উনি কোন চরিত্রে অভিনয় করতে পারেন সবটা জানাবো আজকের এই ভিডিওর মধ্যে। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আবার বলছি ভিডিওটা দেখো। তাছাড়াও আর একটা ব্যাপার নিয়েও রঘু ডাকাতের আমি এই ভিডিওতে বলবো, শেষ পর্যন্ত দেখো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। সবার আগে যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে দেবদা অলরেডি কিন্তু হর্স রাইডিং, হর্স নিয়ে এগুলো করছে এবং দেবদা নিজে পোস্ট করেছেন ফেসবুকে, একটা টি শার্ট পরে ঘোড়ার ওপর উনি বসে আছেন দেবদা। এবং আমরা এখানে বুঝতে পারছি রঘু ডাকাতের মধ্যে হর্স চেজিং সিন থাকতে চলেছে। তখনকার দিয়ে তো ডাকাতিরা তো ডাকাতি করে তো মাল নিয়ে তো ঘোড়াতে করেই পালাতো। তো সুতরাং তার জন্য দেবদাকে যেটাকে বলে ঘোড়া শহর মানে কি বলে বেসিক্যালি মনে পড়ছে না, হর্স রাইডিং যেটা বলে, হর্স রাইডিং ট্রেনিং নিতে হচ্ছে এবং দেবদা কিন্তু হর্স রাইডিং ট্রেনিংটা নিচ্ছে এবং আশা করব খুব ভালো করে এই হর্স রিলেটেড কাজগুলো দেবদা কমপ্লিট করেই শুটিংয়ে নেমে পড়বেন এবং এই মাসের শেষ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ অথবা মার্চ মাসের শুরু থেকে রঘু ডাকাত কিন্তু ফ্লোরে চলে যাবে। ঠিক আছে, এটা ছিল আজকের যেটা প্রথম যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে দেবদা হর্স রাইডিং কিন্তু করছে। এবার যেটা নিয়ে কথা বলবো, যে ভিডিওটার জন্য তোমরা অলরেডি অপেক্ষা করছে, এটার জন্য ক্লিক করেছিলে ভিডিওর মধ্যে, সেটা হলো চিরঞ্জিত বাবু কোন চরিত্রে অভিনয় করছেন। চিরঞ্জিত চক্রবর্তী কি সত্যি আছেন? যে বাসটা শোনা যাচ্ছে সেটা কি সত্যি না মিথ্যে সেটাও বলবো। অফিসিয়ালি চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু জানিয়ে দিয়েছেন পুরো ব্যাপারটা আনন্দবাজার পত্রিকাকে। তো আনন্দবাজার পত্রিকাকে চিরঞ্জিত চক্রবর্তী জানিয়েছেন উনি যদি রঘু ডাকাতে থাকতেন তাহলে ওনাকে এসভিএফ এর তরফ থেকে ইনভাইট করা হতো এবং এসভিএফ এর অফিসে শুভ মহরতের দিন, যেটা সরস্বতী পুজোর দিন হলো, উনি তাহলে নিশ্চয়ই যেতেন। চিরঞ্জিত চক্রবর্তী বলছেন যে কারা এরকম রটনা রটায় আমি বুঝতে পারছি না, তবে চিরঞ্জিত বাবুর কথা শুনে যেটুকু মনে হচ্ছে বা আমিও যেটুকু যা ইনসাইডার আপডেট পেয়েছি, চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু রঘু ডাকাতের পার্ট হিসেবে থাকছেন না, মানে উনি কোনো চরিত্রে অভিনয় করছেন না। চিরঞ্জিত বাবু যে কথাটা বলছেন যে মহরত, এটা একদম সত্যি কথা, কারণ কাউকে যদি মহরতে নাই ডাকা হয়েছে কি করে ফিল্মে থাকবে। আজকে অনির্বাণ ভট্টাচার্য আছে, ওনাকে ডাকা হয়েছে, রূপা গাঙ্গুলি আছেন ডাকা হয়েছে, ইদিকা পাল, সোহিনী সরকার, এদেরকে তো ডাকা হয়েছে মহরতের মাধ্যমে, তাই না? তাই চিরঞ্জিত বাবু মানে থাকছেন না, ঠিক আছে, রঘু ডাকাতের মধ্যে কোনো চরিত্রই উনি প্লে করছেন না। তবে চিরঞ্জিত চক্রবর্তী কমার্শিয়াল সিনেমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে, যেমন উনি খাদান সিনেমাকে সাপোর্ট করেছিলেন, ঠিক সেরকমই উনি রঘু ডাকাতের জন্য বেস্ট উইসেস জানিয়েছেন এবং দেবদার জন্য শুভকামনা জানিয়েছেন। যে ব্যাপারটা মানে রঘু ডাকাতের উনি শুভকামনা জানিয়ে ব্যাপারটা উনি জানিয়ে দিচ্ছেন আনন্দবাজার অনলাইনকে। কাজেই তোমাদেরকে যেটা বললাম, চিরঞ্জিত চক্রবর্তী কিন্তু রঘু ডাকাতের মধ্যে কোনো চরিত্রেই অভিনয় করছেন না। আর যারা এসব গুজব রটাচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকো, মানে এগুলো ফেক আপডেট ছড়ানো হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।